নমস্কার সকলকে। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিকঠাক? একটু জানাবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক আছে, আমরা বৈদিক শান্তি মন্ত্রের মাধ্যমে শুরু করছি। আপনারাও আমার সাথে সাথে পাঠ করবেন, অবশ্যই মিউট করে। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यङ्करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ओम तत्सत्। আচ্ছা, আমরা আমার লাস্ট ক্লাসে গীতার 3টা ধ্যান পড়িয়েছিলাম, তারপর বাকিটা তো দাদা পড়িয়েছেন। এখন আমরা যেখানে শেষ করেছিলাম, মানে যেই 3টা ধ্যান পড়িয়েছিলাম, ওইগুলোতে আপনাদের কোনো সমস্যা আছে কি না? যদি না থাকে আমরা নতুন পড়ায় যাব, আর সমস্যা থাকলে আগে সেটা সলভ করব। তো কারোর কোনো অসুবিধা আছে কি না জানাবেন ওই 3টা ধ্যানে। আর একটা কথা, আমি আপনাদের ধ্যানটা দেখতে পারিনি, আমার সেমিস্টার ফাইনাল চলছে। 5 তারিখ পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমি আজকে কিছু বাড়ির কাজ দিব, আর গত দিনের যেই বাড়ির কাজটা ছিল 2টা একসাথে দেখে জানিয়ে দিব কার কোথায় ভুল হলো। তো আপাতত বলুন যে কোথাও কোনো অসুবিধা আছে কি না এই 3টা ধ্যান নিয়ে। কারোর যদি অসুবিধা থাকে একটু হাত তুলুন, হাত তুলে বলুন। আমি আনমিউট করার অপশন দিচ্ছি, আপনারা আনমিউট করে বলুন অসুবিধা আছে কি না। আছে কারোর অসুবিধা? এতক্ষণ আনমিউট করা যাচ্ছিল না, এখন আপনারা পারবেন। হ্যাঁ, বলুন। ম্যাডাম, ওই যে লাস্ট যেটা আপনি উচ্চারণ করে দিয়েছিলেন, ওটা কি আপনি আজকে সুরে ফেলে দিলেন না? হ্যাঁ, আমি ওটা আজকে রেকর্ডিং দিয়ে দেবো, আর কারোর যদি অসুবিধা থাকে আমি ক্লাসে একবার পড়িয়ে দিচ্ছি, অসুবিধা নেই। আপনার কি ওটাই অসুবিধা হচ্ছে? একবার বলে দিলে ভালো হতো। ঠিক আছে, আমি 7 নম্বরটার কথা বলছেন তো, না? ঠিক আছে, আমি ওটা একবার পড়ে দিচ্ছি। আর কারোর কোনো সমস্যা থাকলে আপনারা দেখুন, এটা বলে দেওয়ার পর আবার শুনবো, বলছি। ওটা কি ছিল, আমি একবার সুর ছাড়া পড়ছি, একবার সুর সহ পড়ছি। পারাশরীয় বচঃ সরোজমমলং গীতার্থগন্ধোৎকটং নানাখ্যানককেশরং হরিকথা সম্বোধনাবোধিতম লোকে সজ্জন ষট্পदैरहरः पेपीयमानं मुदा भूयाद् भारत पंकजं कलिमल প্রধ্বংসী ন শ্রেয়সে। উচ্চারণটা এরকম, আর সুরে যদি ফেলি তখন কেমন হবে? পারাশরীয় বচঃ সরোজমমলং গীতার্থগন্ধোৎকটং নানাখ্যানককেশরং হরিকথা সম্বোধনাবোধিতম লোকে সজ্জন ষট্পदैरहरः पेपीयमानं मुदा भूयाद् भारत पंकजं कलिमल প্রধ্বংসী ন শ্রেয়সে। এভাবে একদম আমরা পার্থায় প্রতিবোধিতম যেভাবে পড়েছি, ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রথ জল, ওটা যেভাবে পড়েছি সেম সুরে এটাও হবে। তারপর পরে আরেকটা ছিল ইয়ম ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস, ওইটাও যেই সুরে পড়েছি সেম সুরে। তাহলে আর কোনো অসুবিধা আছে কারোর? 7 নংটা তো বলে দিলাম। আচ্ছা, তাহলে কেউ যখন কিছু বলছেন না, ধরে নিচ্ছি কারোর অসুবিধা নেই। তো দাদা আপনাদেরকে 25 অবধি পড়িয়েছেন, আজকে আমরা 26 থেকে পড়ব। আচ্ছা, এখানে আমি একটু বলি,
অনুস্বারের উচ্চারণ নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে। দাদা হচ্ছে সবগুলোই মনে হয় ম বলতে বলেছেন, আর আমি আমার ক্লাসে অনুসারে যে উচ্চারণ বিধি সেটা ফলো করব। আপনারা চাইলে ম বলতে পারেন, কিন্তু আমার ক্লাসটাতে কাইন্ডলি উচ্চারণ বিধিটা ফলো করার চেষ্টা করবেন যেন আপনাদের উচ্চারণ বিধিটা মুখস্থ হয়ে যায়। এরপরে যদি আপনার অসুবিধা হয় আপনি চাইলে সব জায়গায় ম উচ্চারণ করবেন, কিন্তু আপাতত যেন উচ্চারণ বিধিটা আপনাদের মুখস্থ হয়ে যায় সেই জন্য আমরা উচ্চারণ বিধি ফলো করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি 26 নম্বর থেকে। আমার স্ক্রিন আশা করি দেখা যাচ্ছে। কি আছে? হ্যাঁ, কেউ কিছু বলছেন? কেউ আনমিউট করেছেন বোধহয়। কেউ কি কিছু বলছেন? যদি কিছু না বলার থাকে কাইন্ডলি মিউট রাখবেন। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। কারোর কিছু বলার থাকলে আমরা হাত তুলব। হাত তোলার সিস্টেমটা নিশ্চয়ই জানেন, তো হাত তুললে আমি আনমিউট করার অপশন দিব। ঠিক আছে, আমি 26 পড়ছি। এই স্ক্রিনে 26, 27 আছে, আমি 26, 27 একসাথে পড়াচ্ছি, তারপর আপনাদের থেকে শুনবো। তো 26 কি আছে দেখি। তত্রাপশ্যত স্থিতান পার্থব পিতৃনথ পিতামহান। ঠিক আছে, তত্রাপশ্যত অবশ্যই যেই জায়গাগুলোতে হচ্ছে আপনার দীর্ঘস্বর আছে আমরা সেই জায়গাগুলো একটু দীর্ঘ করে পড়ার চেষ্টা করব। বাংলার মতো দ্রুত যদি পড়ে যাই বা দীর্ঘস্বর রসস্বরের মধ্যে যদি কোনো পার্থক্য না রাখি তাহলে কিন্তু মানে এটা সংস্কৃত পড়ছেন মনে হবে না, মনে হবে আপনি বাংলাই পড়ছেন। সুতরাং সংস্কৃতে যখন আমরা পড়ব তখন অবশ্যই এর মাধুর্যতাটা রক্ষা করার চেষ্টা করব। তাহলে কি হবে? তত্রাপশ্যত, পশ্যত, পশ্যত নয় কিন্তু পশ্যত, শয়ের পরে ইয় ফলা, তো ইয়টা স্পষ্ট হবে, শিয় শিয়, পশ্যত। স্থিতান পার্থব, স্থিতান নয়ের নিচে হসন্ত আছে, তো কেউ ন ফুল বলবো না, স্থিতান বলবো না, অটা লোপ পাবে। স্থিতান, স্থিতান পার্থব, পরে প আছে, বিসর্গের পরে যদি প বা ফ থাকে বিসর্গের জায়গায় ফয় হসন্ত উচ্চারণ করতে হয়। ঠিক আছে, তাই কি হচ্ছে? পার্থব, পার্থব। পিতৃনাথ, এখানে দেখুন, আপনারা যদি আপনাদের গীতা সামনে থাকে তাহলে দেখবেন, অথবা স্ক্রিনটাও জুম করে দেখতে পারেন, ডাবল রিকার আছে। ডাবল রিকার মানে দীর্ঘ রিকার। ঠিক আছে, দীর্ঘ রিকারে দীর্ঘ উচ্চারণ করতে হয়। তাহলে এটা পিতৃনাথ বললে কিন্তু হবে না, পিতৃনাথ বলতে হবে, একটু দীর্ঘ করতে হবে। তারপর পিতা মহান, নতেও হসন্ত আছে, হাফ বলতে হবে। তারপর আচার্যান, আচার্যান, এই শব্দটায় আচার্যা তিনটাই হচ্ছে দীর্ঘস্বর, তো তিনটেই টেনে টেনে বলবো। মাতুলান, মা আর লা দীর্ঘস্বর টেনে বলবো। ভ্রাতৃন, ভাতৃন কিন্তু নয়, ভাই ফোটার সময় আমরা এই বানানটা অনেক ভুল করি, ভাতৃ লিখি, ভয়াকার তয় রিকার লিখি, তো বানানটা দেখে রাখুন। ভ্রাতৃ, ভ্রাতৃ, ভয় নিচে রফলা আকার, ভ্রাতৃ, তয় নিচে রিকার। ঠিক আছে, ভ্রাতৃন, ত্রিতেও দীর্ঘ হবে, ভ্রাতে দীর্ঘ হবে, ত্রিতে দীর্ঘ হবে, কারণ এখানে দীর্ঘ রিকার আছে, ডাবল রিকার আছে। পুত্রান, পৌত্রান, পুত্রান ত্রাতে দীর্ঘ, পৌত্রান পৌতে ত্রাতে দীর্ঘ। সখিন তথা, খিতে দীর্ঘ করে অনুস্বারের উচ্চারণ। অনুস্বারের উচ্চারণ কি হবে? অনুস্বারের পরে কি আছে? ক থেকে ময়ের বাইরে আছে, প্লাস ইয় ল ও, এই তিনটাও নেই। সুতরাং এটা বাংলা অনুস্বারের মতোই উচ্চারণটা হবে, মানে অনুস্বারের নিজস্ব নাসিক্য যে উচ্চারণ সেটা হবে সখিন, সখিং স্তথা। তারপর শ্বশুরান, শ্ব, শ্ব, শয়ের নিচে ও, শ্ব, শ্ব, শ্বশুরান, রাতে দীর্ঘ হবে। সুহৃদশ্চৈব, হৃ, এটা কিন্তু হ রিকার। ঠিক আছে, তাহলে উচ্চারণটা কি হবে? হৃ, হৃ, হৃ। সুহৃদশ্চৈব, চৈতে দীর্ঘ হবে। সেনয়োরু ভয়োরপি, সেনয়োরু, ইয়োরু, সেনয়োরু কিন্তু বলবো না, বা ওরও বলবো না, ইয়োরো, ইয়োরু, ইয়োটা যেন স্পষ্ট বোঝা যায়। সেনয়োরু ভয়োরপি। তান সমীক্ষ্য,
মিতে দীর্ঘ হবে, আর ক্ষীয় এর উচ্চারণটা কেমন? ক্ষ, এর সাথে ইয় ফলা, তাই ক্ষীয় ক্ষীয়। সমীক্ষ্য সমীক্ষ্য। সকৌন্তেয়স, সকৌ কৌতে দীর্ঘ, তে দীর্ঘ, ইয়স কোনতে অস বলবো না। ইয় থেকে যদি শুধু অটা উচ্চারণ করি তাহলে কিন্তু হবে না, ইয় পুরোটাই বলতে হবে, ইয়। কৌন্তেয়স, বিসর্গের পর দন্ত স আছে। নিয়মটা কি, বিসর্গের পর যদি তিনটা শয়ের একটা থাকে, যেই শটা আছে ওই শটা হাফ উচ্চারণ হবে। দন্ত স আছে পরে, তো দন্ত স হাফ উচ্চারণ হবে বিসর্গের জায়গায়। কৌন্তেয়স। সড়ওয়ান সড়ওয়ান, ওয়াতে দীর্ঘ হবে। তারপর বন্ধু, বটা হচ্ছে বর্গীয় ব, ওকে। তো এখানে বর্গীয় ব উল্লেখ করা নেই, কিন্তু যাদের উল্লেখ করা আছে তাদের তো ঠিক আছে, কিন্তু যাদের উল্লেখ করা নেই তারা ভেতরে একটা ছোট্ট করে দাগ কেটে নেবেন, এটা বর্গীয় ব হবে। বন্ধু, ধুতে দীর্ঘ হবে। নবস্থিতান নবস্থিতান, এটা কিন্তু নব বলবো না, নবস্থিতান। আচ্ছা, বেশিরভাগ যেহেতু অন্তস্থ ব, হ্যাঁ, তো আমি যেখানে বর্গীয় ব আছে সেটা উল্লেখ করব। অন্তস্থ বগুলো উল্লেখ করছি না, যেটা স্পেশালি আলাদা করে বলছি না সেটা ও উচ্চারণ করব। তারপরে কি হচ্ছে, বন্ধু নবস্থিতান, এটা। তারপর পরের লাইনে যাচ্ছি, কৃপয়া, কৃপয়া কিন্তু নয়, ইয়া ইয়া, কৃপয়া কৃপয়া, ইয়াতে দীর্ঘ। পরয়া, পরয়া নয়, পরয়া, ইয়াতে দীর্ঘ। বিষ্টু, বিষ্টু নয়, ওকার, টো ও, বিষ্টু। ঋষিদন্যি, শীতে দীর্ঘ হবে। দম রবিত, রবিত, দীর্ঘইকার, দীর্ঘইকারটা উচ্চারণ করে তারপর খণ্ডোত্তর উচ্চারণে যাব। ধরেই ব্রবিত বলে ফেলবো না, কি হবে, ব্রবিত, উইথ টেনে বলবো। তাহলে এই দুটো আমি একটু সুর ছাড়া পড়ছি, তারপর সুর সহ বলছি। কি আছে, তত্রা পশ্যত স্থিতান পার্থঃ পিতॄনথ পিতামহান, आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धूनवस्थितान् কৃপয়া পরয়া বিষ্টু ঋষিদন্যিদম ব্রবীত। এই হলো উচ্চারণ। এবার সুর করে পড়ছি, শুনুন ভালো করে। তত্রা পশ্যত স্থিতান পার্থঃ পিতॄনথ পিতামহান, आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य स कौन्तेयः सर्वान् बन्धूनवस्थितान् কৃপয়া পরয়া বিষ্টু ঋষিদন্যিদমব্রবীত। এরকম। এখানে একটা জিনিস বলা হয়নি, এটা বলে দিচ্ছি। 26-এর যে থার্ড লাইনটা, আমাদের একটা অভ্যাস আছে যে শেষ অক্ষরটা বা শেষ শব্দের যে শেষ অংশটা ওটা আমরা টেনে ধরে রাখি। যেমন এরকম, শ্বশুরান সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি, পি বলে টেনে ধরে রাখার অভ্যাস থাকতে পারে, ওটা ত্যাগ করতে হবে। দেখুন, পিতে কিন্তু দীর্ঘস্বর নেই, সুতরাং আমরা পি বলে টেনে ধরে রাখবো না, ছেড়ে দিব, সাথে সাথে ছেড়ে দিব। ভয়োরপি বলে ছেড়ে দিব, এটা পি বলে টেনে ধরে রাখবো না, এটা একটু খেয়াল রাখবেন। তাহলে 26-27 হয়ে গেল। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন এই দুটো নিয়ে। 26-27 নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, তাহলে আমরা এবার একটু শুনবো। প্রমিত, প্রমিত তুমি শোনাও, 26 শোনাও। নমস্কার ম্যাম। হ্যাঁ নমস্কার ম্যাম। 26। হ্যাঁ 26।
तत्र पश्यात् स्थितान् पार्थः पितॄनथ पितामहान् आचार्यान् मातुलान् भ्रातॄन् पुत्रान् पौत्रान् सखींस्तथा श्वशुरान् सुहृदयश्चैव तेन योरुभयोरपि। সুহৃদয়শ্চৈব কোথায় পেয়েছো? তোমার গীতায় কি হৃদয়ও লেখা আছে? হ্যাঁ, একটা ইয় আছে দয়ের পরে? না না, তাহলে হৃদয়ও কেন হবে? হৃদয়শ্চৈব, ঠিক আছে? আচ্ছা ম্যাম। ঠিক আছে, বা খুব সুন্দর হয়েছে, শুধু ওই জায়গাটা একটু ভুল হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তারপর মিষ্টি, তুমি পরেরটা শোনো। আমার একটা পরেরটা নিয়ে একটা প্রশ্ন ছিল। বলো। লাস্টের লাইনে শেষ শব্দটা এটা হচ্ছে ঋষিদন্নি দম ব্রবীত। কি বলো? ব্রবীত, ব্রবীত দুইটা ব আছে, ব্রবীত। আরেকবার বলো। হ্যাঁ ঠিক আছে, এবার পড়ো। প্রথম থেকে 27 মানে তান থেকে। तान् समीक्ष्य स कौन्तेय सर्वान् बन्धूनवस्थितान् कृपाया परयाविष्टो विषीदन्निदमब्रवीत्। আচ্ছা ভালো হয়েছে, কিন্তু প্রথম পাদটা ভুল হয়েছে। প্রথম পাঠটা দুঃখিত, প্রথম পাঠটা একটু আমার সাথে বলো। বলো তান সমীক্ষ্য স কৌন্তেয়স। আরে সমীক্ষ্য হবে, তুমি সমীক্ষ্য বলেছো, ঠিক আছে? তান সমীক্ষ্য স কৌন্তেয়স বলো। तान् समीक्ष्य स कौन्तेयस्। ওকে ওকে ওকে, ঠিক আছে, বাকিটা ঠিক আছে। ওকে, আমরা পরেরটায় যাচ্ছি, কারো কেউ যেহেতু কোনো জিজ্ঞাসা জানাননি, আমরা পরেরটায় চলে যাচ্ছি। ঠিক আছে, পরেরটা কি আছে দেখি। অর্জুন উবাচ, এটা অর্জুন বলেছেন। অর্জুন, অর্জুনও কিন্তু নয়, অর্জুন অ নয়, ঠোঁটটা যেন গোল না হয়, দুই পাশে ছড়াবে। অর্জুন উবাচ, আর উবাচও বলবো না, উবাচ। তারপর দৃষ্ট্বেমান, টুয়ে, টয়ের নিচে ও, টুও, ঠিক আছে? তারপর একার টুয়ে দীর্ঘ হবে। দৃষ্ট্বেমান স্বজনান, স্ব, স্ব, স কিন্তু নয়, ঠিক আছে? স নয়, দন্ত স আছে যার উচ্চারণ সা, এটা হাফ আছে, এর সাথে ও যুক্ত হয়েছে, স্ব, 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 স্বজনান, নাতে দীর্ঘ হবে। কৃষ্ণ, 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 মূর্ধন্যস্যর সাথে মূর্ধন্য যুক্ত হয়েছে, তাহলে কৃষ্ণ, কৃষ্ণ, উচ্চারণটা এরকম। চেষ্টা করবেন, এরপর যদি না হয় কৃষ্ণ বলবেন, কিন্তু চেষ্টা করবেন ণটা আনতে। আজকে আসবে না, কিন্তু এই 3 মাস পরে অবশ্যই যেন আসে। কৃষ্ণ, কৃষ্ণ, উচ্চারণটা এরকম। দৃষ্ট্বেমান স্বজনান কৃষ্ণ ইউয়ুৎসুন। এখানে দেখুন দুইটা ইউ আছে। আমাদের একটা প্রবণতা থাকে, এটা আমি সবসময় বলি যখনই এরকম আসে, যে দুইটা অক্ষর যদি একই রকম পাশাপাশি থাকে আমরা একটাকে বাদ দিয়ে দিই। আমি যদি প্রত্যেককে এখন ধরতে যাই, দেখবেন বেশিরভাগ মানুষ এই কাজটা করছে। বেশিরভাগ না হোক, অন্তত 20 জন আছেন আপনারা, অন্তত 7-8 জন অবশ্যই ইউ একটা বাদ দিয়ে দিবেন, এটা করা যাবে না। ওকে, আবার ইউকে উ বলা যাবে না, এটা কিন্তু উ নয়। উ বললে শুধু উকারটার উচ্চারণ হলো।
ইও আছে, ইওর সাথে উকার, তাহলে ইওর কয়ের সাথে উকার হলে কু হয়, তাহলে ইওর সাথে উকার হলে ইউ হবে, তাই না? আপনি শুধু উ বলবেন না, ইউ, তারপর ডাবল ইউ, ইউ 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 ইউয়ুথ, ইউয়ুথ সুন, সুতে দীর্ঘ হবে, সমবস্থিতান। এটার পাঠান্তর আছে সমুপস্থিতান, কারোর কারোর বইয়ে সমুপস্থিতান থাকতে পারে, ভুল বা এর টাইপিং মিস্টেক ভাবার দরকার নেই, এটা পাঠান্তর, ঠিক আছে? সমবস্থিতান বা সমুপস্থিতান, যার বইয়ে যেটা আছে সেটাই পড়বেন। তাহলে কি হলো? দৃष्ट्वेमां स्वजनान् कृष्ण युयुत्सून् সমুপস্থিতান বা সমবস্থিতান। তারপর সিদন্তি, সিতে দীর্ঘ হবে, মম গাত্রাণি, মম গাত্রাণি, আবারও মূর্ধন্য এলো, ণি ণি, এরকম নি নয়, ণি, গাত্রাণি, মুখঞ্চ মুখঞ্চ পরিশুষ্যতি, পরিশুষ্যতি, এখানেও কিন্তু তি দীর্ঘ নেই, তো তিটা আমরা টেনে ধরে রাখবো না, ছেড়ে দিব, পরিশুষ্যতি, তি বলে ছেড়ে দেব। তারপর কি আছে 29, ওয়েপথুশ্চ, ওয়েপথুশ্চ, ওয়েতে দীর্ঘ হবে, ওকে, ওয়েপথুশ্চ শরীরে মে, রিতে দীর্ঘ, রেতেও দীর্ঘ, মেতে দীর্ঘ, রোমহর্ষশ্চ, রোতে দীর্ঘ, জায়তে, জায়তে, জায়তে বলবো না, অ নয়, ইয় ইয়, জায়তে, যাতে দীর্ঘ, তেতে দীর্ঘ, আর ইয়টা বলবো স্পষ্ট করে, জায়তে। ওয়েপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। তারপর গান্ডিবং, গান্ডিবং, মূর্ধন্য ড কিন্তু, ঠিক আছে, মূর্ধন্য ড, তাহলে গান্ডি বলবো না, গার্ডি, গার্ডি, গার্ডিবং, গাতের রিতে দীর্ঘ, আর অনুস্বারের জায়গায় পরে যেহেতু ক ম, ক থেকে ম, ইয়ল ও, এই 28টার বাইরে গিয়ে কোনো অক্ষর আছে, তাই অনুস্বারের নিজস্ব যেই আছে, নিজস্ব যেই উচ্চারণ আছে সেটা হবে, উচ্চারণ করতে হবে। গার্ডিবং মানে বাংলার মতো। স্রং, এখানেও সেম অনুস্বারের নিয়ম, স্রং স্রং, সতে, তেতে দীর্ঘ হবে, হস্তাত, স্তাতে দীর্ঘ করে তারপর খণ্ডতের উচ্চারণ, তুয়ক, তুয়ক, তয়ের নিচে ও, তুয় তুয়, এরপর ক হসন্ত আসছে, তুয়ক, তক নয় কিন্তু, তুয়ক। চৈব, চৈতে দীর্ঘ হবে, পরিদহ্যতে, দৈহতে বা দাহিয়তে এরকম বলবো না, দহ্যতে, দহ্যতে, পরিদহ্যতে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে এই দুটো, আমি আরেকবার বলছি। অর্জুন উবাচ দৃष्ट्वेमान् स्वजनान् कृष्ण युयुत्सून् समवस्थितान् सीदन्ति मम गात्राणि मुखञ्च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डिवं स्रंसते हस्तात् त्वक् चैव परिदह्यते। এই দুটো সুর করে পড়ছি। अर्जुन उवाच दृष्ट्वेमान् स्वजनान् कृष्ण युयुत्सून् समवस्थितान् सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति। परिशुष्यति বলে ধরে রাখবো না কিন্তু, আরেকবার পড়ছি এটা। दृष्ट्वेमान् स्वजनान् कृष्ण युयुत्सून् समवस्थितान् सीदन्ति मम गात्राणि मुखं च परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डिवं स्रंसते हस्तात् त्वक् चैव परिदह्यते वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गाण्डिवं स्रंसते हस्तात् त्वक् चैव परिदह्यते। এই হলো 28-29। কারোর কোনো সমস্যা থাকলে বলুন। 28-29 নিয়ে কারোর কোনো সমস্যা থাকলে বলুন।
নয়তো আমরা শুনবো আপনাদের থেকে। ঠিক আছে, কে শোনাবেন? অতনু, অতনু শোনাও। 28 শোনাও। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, 28 শোনাও। দৃষ্টে বলো বলো। দৃষ্টে তুমান সজনান কৃষ্ণ युयुत्सुं समवस्थितान् सीदन्ति मम गोत्राणि मुखं च परिशुष्यति। আচ্ছা, তুমি দৃষ্টে তু কোথায় পেয়েছো? এখানে কি তয় উকার আছে? আছে, তাহলে দৃষ্টে মান। আর তুমি বলেছো দৃষ্টে তু মান, হ্যাঁ টে নয়, টুয়ে। টুয়ে, টয়ের নিচে একটা ও আছে, ওটাকে ইগনোর করলে হবে না, ওটাও উচ্চারণ করতে হবে। দৃষ্টে কি হবে উচ্চারণটা বলো? দৃষ্টে মান বলো। দৃষ্টে মান। হ্যাঁ ঠিক আছে, ওকে। তারপরেরটা আমাকে কে শোনাবেন? আচ্ছা, আপনারা হাত তুলেছেন, আপনাদের কি অসুবিধা আছে? মানে দীপশিখা মহোদয়া, আপনার কি কোনো জিজ্ঞাসা আছে? জি ম্যাম, 29-এর শুরুতে প্রথম লাইনে আপনি কি বলতেছেন? আমি এটা বুঝতে পারছি না। ওয়ে পাথুশ্চ, এটা ওয়ে পাতুষ্ট, হ্যাঁ এ হ্যাঁ হ্যাঁ। নয়, ওয়ে। ওয়ে মানে উপরের পাটির দাঁত নিচে ঠোঁটে ওয়ে। স্পর্শ করবে। হ্যাঁ, ওয়ে পাথুশ্চ। ওয়ে পাতুষ্ট। হ্যাঁ, আর কোনো জিজ্ঞাসা আছে আপনার? না। ওকে, কুশ চক্রবর্তী, আপনার কি জিজ্ঞাসা আছে বলুন। ওয়ে পাতুষ্ট শরীরে মে রোম হস্ত। হ্যাঁ বলো। ম্যাম 28 নম্বরের ওই শেষের অক্ষরটা কিভাবে উচ্চারণ করব? পরিশুষ্যতি, পরিশুষ্যতি বলো। পরিশুষ্যাতি। গুড, ঠিক আছে। তারপর তমা, তমা তোমার কি জিজ্ঞাসা আছে বলো। তমা, তোমার কি কোনো জিজ্ঞাসা আছে? হ্যাঁ বলো। নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলো। অনুসারে নিয়ম করলে ভালো হতো। অনুসারীর নিয়ম তো এখন পুরোটা বললে আমার বাকি সময়টা লেগে যাবে। যখন যেটা আসছে আমি সেটা বলছি। আর সংক্ষেপে যদি বলি, অনুসারের পরে যেই অক্ষরটা আছে, ঠিক আছে, সেই অক্ষরটা তোমার যেই বর্গের অন্তর্ভুক্ত। বর্গ কি এটা জানতে হলে তোমার উচ্চারণের প্রথম 3টা ক্লাস করতে হবে, এগুলো রেকর্ডিং দেওয়া হয়েছে, ওগুলো দেখবে। যেই বর্গের অন্তর্ভুক্ত ওই বর্গের অনুনাসিক ধ্বনি, মানে 5 নাম্বার যেই অক্ষর সেটা উচ্চারণ করতে হয়। ধর, বর্গ হচ্ছে ক থেকে মকে 5টা অক্ষর করে মোট 5টা বর্গে ভাগ করা হয়েছে, ঠিক আছে। মানে ক থেকে উ, এটা হচ্ছে একটা বর্গ। তারপর ওর পরে কি আছে, চ থেকে ঞ, এটা একটা বর্গ। এইভাবে মোট 5টা বর্গ আছে। আর ওই প্রত্যেকটা বর্গের 5 নম্বর অক্ষরটা হচ্ছে ওই বর্গের অনুনাসিক ধ্বনি। তো অনুসারের পর যেই বর্গের অক্ষর থাকবে ওই বর্গের অনুনাসিক ধ্বনিটা হাফ উচ্চারণ হবে। এখানে উদাহরণ যদি দেই তোমাকে আমি, এখানে তো উদাহরণ দেখতেই পাচ্ছি না, দাঁড়াও। এই যে দেখো, তোমার 32 নম্বরে 2 নাম্বার লাইনে কাঙ্ক্ষিতান, অনুসারের পর ন আছে, ন হচ্ছে ত বর্গের অন্তর্ভুক্ত। ত থ দ ধ ন, এই 5টা মিলে এক ত বর্গ। তো এই ত বর্গের 5 নম্বর অক্ষর হচ্ছে দন্তন্য। তাই অনুসারের জায়গায় দন্তন্য হসন্ত হাফ উচ্চারণ করতে হবে, তন উচ্চারণ করতে হবে। এখানে কিন্তু তম বা তং বা তল এরকম উচ্চারণ করলে হবে না, ঠিক, এটা হচ্ছে নিয়ম। আর ক থেকে এর বাইরেও থাকতে পারে।
নেট ফিল করছে। ও দুঃখিত, আমি বের হয়ে গেছিলাম সম্ভবত আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য। 1 মিনিট। আচ্ছা, আমি পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না। অনেকেই হচ্ছে আপনারা আনমিউট করে রেখেছেন, কাইন্ডলি মিউট করুন, নয়তো সাউন্ড হচ্ছে। আমি আবার ডকুমেন্টটা শেয়ার করছি। আমি যেটা বলছিলাম, অনুস্বারের পর ক থেকে ম এর মধ্যে থাকলে যেই বর্গের অন্তর্ভুক্ত ওই বর্গের অনুনাসিক ধ্বনি উচ্চারণ করতে হবে। আর যদি একটু মিউট করুন প্লিজ, আপনাদের আশপাশে সাউন্ড হচ্ছে। তারপর ক থেকে ম এর বাইরে যদি ইও থাকে, অনুস্বারের জায়গায় ই এর মতো সাউন্ড হবে, মানে ইও হসন্ত উচ্চারণ হবে, যেটা সাউন্ডটা অনেকটা ই এর মতো। তারপর পরে যদি ল থাকে, অনুস্বারের জায়গায় হাফ ল উচ্চারণ করতে হবে। অনুস্বারের পরে যদি ও থাকে, অনুস্বারের জায়গায় হাফ ও উচ্চারণ করতে হবে। হাফ ও মানে উ এর মতো সাউন্ড হবে। আর এর বাইরে কিছু থাকলে অনুস্বারের উচ্চারণ বাংলা অনুস্বারের মতো হবে। এটা যখন যেটা আসবে, যেই নিয়মটা আসবে আমি এটা বলবো, অসুবিধা নেই। আর যদি শুধু নিয়মগুলো শুনতে চান, আপনাদের যেই প্রথম 3টা ক্লাস ওগুলো রেকর্ডিং দেয়া আছে, ওগুলো একটু শুনবেন, আবার ওগুলো বারবার শুনবেন, দেখবেন নিয়ম সব মুখস্থ হয়ে যাচ্ছে। আচ্ছা, কে আনমিউট করে রেখেছেন? আমি তো পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না, কাইন্ডলি একটু নিজ দায়িত্বে মিউট করুন। একটু অন্যরা দেখে বলবেন। দিদি আমি একটু হ্যাঁ, বলুন। দিদি আমি 28 নাম্বার একটু শ্লোকটা বলতে চাচ্ছি। হ্যাঁ, বলো। বলুন। দৃষ্টে মাং স্বজনং কৃষ্ণ ইউয়ুত তুং। প্রথমটা একটু বললে ভালো হতো, মানে প্রথম লাইনটা। ইউয়ুৎসুন বলো। ইউয়ুৎসুং সমুপস্থিতং সিদন্তি মম পাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। ঠিক আছে, সুন্দর হয়েছে, কিন্তু দৃষ্টেমান বলেছো, দৃষ্টুয়েমান হবে, টুয়ে। দৃষ্টে। হ্যাঁ, এবার ঠিক আছে। আরেকজন কেউ হাত তুলেছিলেন, সম্ভবত লব। আপনি কাইন্ডলি জানাবেন আপনার কি প্রবলেম। আপনার কি কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, আমরা হ্যাঁ বলো। ম্যাম 29 নম্বরের প্রথম লাইনটি। ওটা হচ্ছে ওয়ে পথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে। ঠিক আছে? ইয়েস ম্যাম। ওকে, তাহলে আমরা পরেরটায় যাই। আচ্ছা, কেউ স্ক্রিনে প্লিজ আঁকাআঁকি করবেন না। কেউ একজন এখনই দাগ দিলেন। ঠিক আছে, আমি পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না, ঠিক আছে? আপনারা একটু মিউট রাখবেন, একটু মিউট রাখুন প্লিজ। আমি ঢুকতে পারছি না, এতে ক্লাসে ডিস্টার্ব হচ্ছে, আপনাদের আশপাশে সাউন্ড হচ্ছে। ঠিক আছে, 30-এ যাচ্ছি। আচ্ছা, বাকিরা একটু দেখে বলবেন কার আনমিউট আছে, আমি দেখতে পাচ্ছি না। লব দাদা আপনি আনমিউট করেন। হ্যাঁ, লব তুমি একটু আনমিউট করো, সরি মিউট করো, আনমিউট নয়, মিউট করো। ঠিক আছে, 30। হ্যাঁ, মিউট করো। 30 পড়ছি, দেখুন কি আছে। নচ শক্নোম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ। নচ শক্নো, এখানে প্রথম দীর্ঘ হচ্ছে ক্নোতে গিয়ে ওকারে, শক্নু বলবো না, ওকার আছে কিন্তু, শক্নো ও, শক্নো মিয়বস্থাতুম, মিয় ম নয়, মিয়বস্থাতুম। অনুসারের পর প বর্গের অক্ষর আছে, প বর্গের অন্তর্ভুক্ত কারা? প, ফ, ব, ভ, ম, এই 5টা। তাই অনুসারের জায়গায় কী উচ্চারণ করতে হবে? প বর্গের 5 নম্বর অক্ষর কি আছে গুণে দেখুন।
Fakta কয়েকদিন পরে আহত ঠিক আছে পড়ব তুমি ঠিক আছে, আমরা শুরু করছি। দেখুন, অনুস্বারের পর প বর্গের অক্ষর আছে। প বর্গের অনুনাসিক ধ্বনি 5 নম্বর অক্ষর কোনটা? প, ফ, ব, ভ, ম। তাই অনুস্বারের জায়গায় ময় হসন্ত উচ্চারণ করতে হবে। স্থাতুম, স্থাতুম। ভ্রমতি ব, তিতে দীর্ঘ হবে। চমে, মেতে দীর্ঘ হবে। মনঃ, বিসর্গের পরে কিছুই নেই, তাই বিসর্গের উচ্চারণ হবে পূর্ণ হয়ের মতো। মনঃ, মনঃ, এরকম। তারপর নিমিত্তানি, তাতে দীর্ঘ হবে। চপশ্যামি, শিয়াতে দীর্ঘ হবে। শয়ের সাথে ইয়, শিয়। এর সাথে আকার, শিয়া, শিয়াতে দীর্ঘ হবে। স্ক্রিনে প্লিজ আঁকাআঁকি করবেন না। আচ্ছা, তারপর বিপরীতানি, রিতে তাতে দীর্ঘ হবে। কেশব, কেশব, ঠিক আছে, কেতে দীর্ঘ হবে। আর ও বলে ছেড়ে দিতে হবে, ধরে রাখা যাবে না। তারপর নচ শ্রেয়, শ্রেতে তো দীর্ঘ হবে। ইয়োতে প্লুত উচ্চারণ করতে হবে। প্লুত মানে কি? দীর্ঘ থেকেও একটু বেশি উচ্চারণ করতে হবে, ঠিক আছে। পরে কেন উচ্চারণ করতে হবে বেশি? কারণ এরপরে দেখুন লুপ্ত অ আছে, ওই যে হয়ের মতো ছোট্ট করে, ওটা কিন্তু হ না। কেউ কিন্তু এটাকে হ বলবেন না, কেউ শ্রেয় হ বলবেন না, এটাকে বলা হয় লুপ্ত অ, ঠিক আছে। লুপ্ত অ থাকলে লুপ্ত এর আগের অক্ষরটা হচ্ছে একটু বেশি সময় নিয়ে উচ্চারণ করতে হয়। দীর্ঘ স্বরের থেকেও একমাত্রা বেশি উচ্চারণ করতে হয়। তাহলে উচ্চারণটা কী হবে? নচ শ্রেয় নুপশ্যামি, নচ শ্রেয় নুপশ্যামি। হত্বা, তয়ের নিচে ও, তুও, তুও। এর সাথে আকার, তোয়া। প্লিজ মিউট রাখুন। আমি পার্টিসিপেন্টে কেন ঢুকতে পারছি না আমি জানি না, কিন্তু এখন আপনি একটু নিজ দায়িত্বে সবাই মিউট রাখুন প্লিজ। সবার কাছে একটু রিকোয়েস্ট, মিউট রাখুন। হত্বা, হত্বা, তয়ের নিচে ও, তুও। এর সাথে আকার, তোয়া, হত্বা। স্বজন মা হওয়ে, স্ব, স কিন্তু নয়, দন্তস্বর নিচে ও, স্ব, স্ব। মা, স্বজনা, স্বজন মা হওয়ে, মাতে দীর্ঘ, ওয়েতে দীর্ঘ। তারপর নকাংশে, এখানে কিন্তু তিনটে অক্ষর যুক্ত আছে। ঙ, ক, শ, প্রত্যেকটা উচ্চারণ করতে হবে, ঠিক আছে। কাংশে, কাংশে। কাতে, ক্ষেতে দুইটাতেই দীর্ঘ। আর ঙ এর উচ্চারণটাও আনতে হবে। কাং
সে। তারপর উইজায়ং, উইজায়ং, বিজয়ং নয়, বিজয়ং, ইয়ং। অনুসারের পর ক বর্গের অক্ষর আছে, তাই ঙ উচ্চারণ হচ্ছে। ক খ গ ঘ ঙ, 5 নম্বর অক্ষর ঙ, তাই ঙ উচ্চারণ হচ্ছে। বিজয়ং। আচ্ছা, তারপর কৃষ্ণ, কৃষ্ণ। নচ রাজ্যং, রাতে দীর্ঘ, জয়ের সাথে ইয় ফলা, জিয়, জিয়, রাজ্য। এর সাথে অনুসার, অনুসারের পর ওই ক থেকে ম, ইয় ল ওয়া, এই 28টা নেই। তার মানে অনুসার উচ্চারণ কী হবে? বাংলা ঙ এর মতো, রাজ্যং। সুখানি চ, খাতে দীর্ঘ হবে। কাইন্ডলি মিউট রাখুন প্লিজ। সুখানি চ। আচ্ছা, কার আনমিউট আছে একটু কেউ দেখে বলুন তো। লব দাদা ভাই, লব দাদা ভাই, তুমি আনমিউট করো। তুমি মিউট করো, মিউট। মিউট মিউট। লব দাদা ভাই, তুমি মিউট করো। ঠিক আছে, লব তুমি কাইন্ডলি মিউট করো, আমাদের ডিস্টার্ব হচ্ছে ক্লাসে। ঠিক আছে, রাজ্যং, রাজ্যং। সুখানি চ, উচ্চারণটা এরকম হবে। জয়ের সাথে কিন্তু রাজ্য বলবেন না, রাজ্য বলে বাংলা উচ্চারণ হয়ে যাবে। জয়ের সাথে ইয়, জিয়, জিয়, রাজ্যং, সুখানি চ। তাহলে 30-31 আমি আবার পড়ছি, দেখো। ন চ শক্নোম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। ন চ শ্রেয়োনুপশ্যামি। কাইন্ডলি মিউট রাখুন, আমি আর কতবার বলবো, আমি পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না। নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ। এই হলো 30-31। আমি সুর করে পড়ছি এবার। ন চ শক্নোম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ। আবার পড়ছি। ন চ শক্নোম্যবস্থাতুম ভ্রমতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। ন চ শ্রেয়োনুপশ্যামি হত্বা স্বজনমাহবে। ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ, ন চ রাজ্যং সুখানি চ। এই হলো 30-31। কারোর কোনো অসুবিধা থাকলে বলুন। 30-31 নিয়ে উচ্চারণে কারোর কোনো অসুবিধা থাকলে কাইন্ডলি বলুন। হাত তুলবেন না, আনমিউট করে বলুন, কারণ আমি হাত তুললে দেখতে পাবো না। হ্যাঁ বলুন। নমস্কার। দিদি ভাই, পস ইয়ামি হবে না, পস কোনটা কোনটা? শিয়ামি হবে। 30, হ্যাঁ। পশ্যামি, নিমিত্তানি চ, পশ্যামি, পশ্যামি। মানে জফলাটা কি, জফলাটা উচ্চারণ কি ইয়া, ইয়ামি, ইয়া। হ্যাঁ হ্যাঁ, শয়ের সাথে ইয়, শিয়া। ঠিক আছে, তারপরে এর সাথে আকার শিয়া, শিয়া, পশ্যামি। ইয়া। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? পশ্যামি। হ্যাঁ, আপনারটা একদম ঠিক আছে। আর কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। দিদি 30-এর প্রথম লাইন। 30-এর প্রথম লাইন কোন জায়গাটায় সমস্যা হচ্ছে? মানে 3 নাম্বার শব্দটায়? আপনার কি 3 নম্বর শব্দটায় সমস্যা হচ্ছে? আচ্ছা, ওটা হচ্ছে শক্নোম্যবস্থাতুম। ঠিক আছে, শক্নোম্যবস্থাতুম। পরের শব্দটা ভ্রমতীব,
ঠিক আছে? ওকে, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, আমি আমি যেহেতু পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না, আমি হচ্ছে আপাতত আপনাদের থেকে শুনছি না। আমি এই ক্লাসটা শেষ করে মানে পড়ানো শেষ হয়ে গেলে ডকুমেন্টটা যখন অফ করে দেব তখন পার্টিসিপেন্টে ঢুকতে পারবো, তখন শুনবো। ঠিক আছে, আপাতত আমি পরেরটায় চলে যাচ্ছি। কি সমস্যা হলো বুঝতে পারছি না, আমি পার্টিসিপেন্টে ঢুকতে পারছি না। ঠিক আছে, পরেরটা দেখি কি আছে। কিন্ন রাজ্যেন গোবিন্দ। কিন্ন, কিন্ন অনুসার পর ত বর্গের অক্ষর আছে, তাই অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করতে হবে। কিন, কিন। তথ দধ ন, এই পাঁচটা থাকলে, এই পাঁচটা ত বর্গের অন্তর্ভুক্ত, এই পাঁচটা থাকলে অনুসারের জায়গায় নয় হসন্ত উচ্চারণ করতে হবে। কিন, কিন্ন। আহা কে আঁকছো? কুশ, কুশ প্লিজ স্ক্রিনে এঁকো না। কিন্ন রাজ্যেন, রাতে দীর্ঘ, জয়ের সাথে ইয় ফলা, জিয়, এর সাথে একার, জিয়ে, জিয়েতে দীর্ঘ হবে। আর ন ফুল উচ্চারণ করতে হবে। ন কিন্তু আপনার আগেরগুলোর মতো রাজ্যেন বললে হবে না, ওকে? নটা ফুল উচ্চারণ করতে হবে। কেন ফুল উচ্চারণ করতে হবে? কারণ নয়ের নিচে কোনো হসন্ত নেই। হসন্ত নেই মানে অ আছে, নয়ের সাথে অ আছে, তাহলে ন পুরু বলতে হবে। রাজ্যেন, রাজ্যেন। কিন্ন রাজ্যেন গোবিন্দ, গোবিন্দ, গোবিন্দ কিন্তু নয়, গোবিন্দ। তারপর কিম, আগেরটা ছিল কিন, কারণ অনুসারের পরে ছিল ত বর্গের অক্ষর, আর এখন আছে ভ, ভ হচ্ছে প বর্গের অক্ষর। প বর্গের অক্ষর কোনগুলো? প, ফ, ব, ভ, ম, এই পাঁচটা। তাই অনুসারের জায়গায় কী হবে? প বর্গের 5 নাম্বার অক্ষর মানে ম, কিম, কিম। কিম ভো গৈ, গৈ, ভো গই কিন্তু নয়, গৈ, ভো গৈর জীবিতেন ওয়া, ভো গৈর, জয়ের উপর রেফটা, এটা গাইয়ের পরে উচ্চারণ হবে। ভো গৈর জীবিতেন ওয়া, ওয়াতে দীর্ঘ হবে। তারপর ইয়ে সামর্থে, মিউট রাখুন প্লিজ। ইয়ে সামর্থে, ইয়েতে সাতে দীর্ঘ হবে, যে বলবো না, ইয়ে, ইয়ে সামর্থে কাঙ্ক্ষিতন্য। এই কাঙ্ক্ষী, এই উচ্চারণটা আগেও পেয়েছি তাই আর ভেঙে বলছি না। কাঙ্ক্ষী তন, অনুসার পর ত বর্গের অক্ষর আবারও, তাই নয় হসন্ত, তন, তন। নো, নোতে দীর্ঘ হবে। রাজ্যম, অনুসারের পর আবারও প বর্গের অক্ষর, তাই ময় হসন্ত, রাজ্যম, জিয়ম, রাজ্যম। ভোগাস, ভোতে গাতে দীর্ঘ, তারপর বিসর্গের উচ্চারণ, ওকে? ভোগাস সুখানিচ, চ বলে ছেড়ে দিতে হবে, যেহেতু রেকর্ডিং অফ হয়ে গেছিলো তাই আমি একটু আবার ওটা অন করে নিলাম। ঠিক আছে, আমি আবার একটু ডকুমেন্টটা শেয়ার করছি। যেটা পড়াচ্ছিলাম, আচ্ছা 32 নম্বর কি হলো তাহলে? কিন্ন রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর জীবিতেন ওয়া, येषामर्थे काङ्क्षितन्नो রাজ্যম ভোগাস সুখানি চ। তারপর 33 কি আছে? তা ইমে, ত বলে তোতে হোল্ড করা যাবে না, তাড়াতাড়ি ইতে চলে যেতে হবে, কারণ এখানে দীর্ঘস্বর নেই। মেয়েতে গিয়ে ধরে রাখতে হবে, এটা প্লুত উচ্চারণ, কারণ পরে লুপ্ত আছে। তা ইমে, মেয়েতে ধরে রাখবো, স্থিতা, তা ইমে স্থিতা, তাতে দীর্ঘ, কিন্তু মে থেকে কম সময় নিতে হবে, যেহেতু তা হচ্ছে দীর্ঘস্বর, মে হচ্ছে প্লুতস্বর, তাই মেতে একটু বেশি সময় দিতে হবে। যুদ্ধে, যুদ্ধে বলবো না কিন্তু, যুদ্ধে, ধেতে দীর্ঘ হবে। প্রাণাং, প্রাতে দীর্ঘ, নাতে দীর্ঘ, অনুসারের পর দন্তস্ব আছে তাই ঙা হবে, মানে ক থেকে 28টার বাইরে আছে আর কি, তো বাংলা অনুসারের মতো উচ্চারণ হবে। প্রাণাং স্তিয়াক্তুয়া, স্তিয়াক্তুয়া, দন্তস্ব হাফ, তো হাফ, ইয় ফুল,
তিনটা অক্ষর যুক্ত আছে, দন্তস্ব ত ইয়, স্তিয়া স্তিয়া স্তিয়া। প্রাণাং স্ত্যক্ত্বা, এখানেও তিনটা, ক ত ও, ক হাফ ত হাফ ও পুরু, সাথে আকার, ক্তুয়া ক্তুয়া। প্রাণাং স্ত্যক্ত্বা ধনানি চ, না দীর্ঘ, আর চতে ছেড়ে দিতে হবে, ধরে রাখা যাবে না। তারপর আচার্যাফ, তিনটাই দীর্ঘ, ইয়া এর উচ্চারণ করে তারপর বিসর্গের জায়গায় ফয় হসন্ত, কারণ পরে প আছে, বিসর্গের পর প বা ফ থাকলে বিসর্গের জায়গায় ফ হাফ উচ্চারণ করতে হয়। আচার্যাফ, আচার্যাফ কিন্তু নয়, আচার্যাফ। পিতরফ, আবারও প আছে তাই ফ, পিতরফ। পুত্রাস তথৈব চ, পুত্রাস, ত্রাতে দীর্ঘ, তথৈ, থৈতে দীর্ঘ, তথৈব চ। পিতা, তাতে দীর্ঘ, মহাহা, বিসর্গ সবার শেষে আছে, এই পূর্ণ হয়ের উচ্চারণ। এবার বিসর্গ যার সাথে যুক্ত আছে, কার সাথে, হয়ের সাথে, তাতে যেই কারটা আছে, কি কার আছে, আকার আছে, ওইটা হয়ের সাথেও যোগ করতে হবে। তো বিসর্গর সাথে, হয়ের সাথে আকার আছে, বিসর্গের জায়গায় হ এলো, এর সাথেও একটা আকার হবে, তাহলে দুইবার হা, মহা হা, পিতা মহা হা। পুত্রাস তথৈব চ পিতা মহা হা। ওকে, তারপর মাতুলাস, বিসর্গের পর ওই তিনটে শয়ের একটা আছে, তাই যেই শ আছে সেই শ হাফ উচ্চারণ হবে, লাতে আগে দীর্ঘ হবে, তারপর বিসর্গের উচ্চারণে যাব। মাতুলাস, শ্বেশুরাফ, শ্ব শ্ব, শ্বেশুরাফ, আবার রাতে দীর্ঘ হবে, তারপর বিসর্গের পর প আবারও এলো, তাই ফয় হসন্ত। শ্বেশুরাফ, পৌত্রাস, বিসর্গের পর স এলো, তাই হাফ স, পৌত্রাস। শিয়ালাস, দন্তস এলো, তাই হাফ দন্তস, শিয়া, দন্তস, সরি তালব্যস্য যু ইয়, শিয়, এর সাথে আকার, শিয়া, শিয়ালাস। সম্ব, সম্ব, এই বটা জুম করে দেখুন, ভিতরে একটা দাগ আছে, বর্গীয় ব, তার মানে বাংলা বয়ের মতো উচ্চারণ। সম্বন্ধিনস্তথা, থাতে দীর্ঘ হবে, সম্বন্ধিনস্তথা, থাতে দীর্ঘ। তাহলে পুরোটা কি হচ্ছে আমাদের 32-33, কিন্নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন ওয়া येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगास् सुखानि च त इमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास् तथैव च पितामहाः मातुलाश्वशुराः पौत्राः শিয়ালাস সম্বন্ধিনস্তথা। এখানে প্রথম হয়তো আপনাদের মনে নাও থাকতে পারে, বিসর্গের পর তালব্যস্য আছে তাই তালব্যস্য হসন্ত উচ্চারণ করতে হবে, দন্তস্য আছে তাই দন্তস্য হসন্ত উচ্চারণ হবে বিসর্গের জায়গায়, প আছে তাই ফয় হসন্ত উচ্চারণ হবে, অনুসারের পর ক আছে তাই অনুসারের জায়গায় ঙ হসন্ত উচ্চারণ হবে, প আছে তাই ময় হসন্ত উচ্চারণ হবে। মনে না থাকাটাই স্বাভাবিক, যেহেতু আপনারা এগুলোর সাথে পরিচিত নন বেশিরভাগ। সুতরাং আপনারা একটা পেন্সিল নেবেন, পেন্সিল নিয়ে ওই বিসর্গের উপর ছোট্ট করে ফয় হসন্ত লিখে রাখবেন, অনুসারের উপর ঙ হসন্ত লিখে রাখবেন, তাহলে আয়ত্ত হয়ে যাবে। দেখে দেখে পড়বেন, যখন আয়ত্ত হয়ে যাবে মুছে দিবেন। তারপর যে অক্ষরগুলো দীর্ঘস্বর, ওগুলো নিচে একটা ছোট্ট করে দাগ দিয়ে রাখবেন দীর্ঘস্বরগুলোর নিচে, তখন দাগটা দেখে মনে পড়বে যে এই জায়গায় আমার দীর্ঘ করতে হবে। তো এভাবে করতে পারেন, মানে আমি যখন শিখেছিলাম আমি এভাবেই শিখেছিলাম, তাই আপনাদেরও জানালাম, চাইলে আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, আমি এটা সুর করে পড়ছি 32-33। কিন্নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন ওয়া येषामर्थे काङ्क्षितन्नो राज्यं भोगास् सुखानि च। আবার বলছি, কিন্নো রাজ্যেন গোবিন্দ কিম ভোগৈর্জীবিতেন ওয়া येषामर्थे काङ्क्षितन्नो
राज्यं भोगाः सुखानि च त इमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः मातुलाश्वशुराः पौत्राश्यालाः सम्बन्धिनस्तथा। 33 আবার পড়ছি। त इमेव स्थिता युद्धे प्राणां त्यक्त्वा धनानि च आचार्याः पितरः पुत्रास्तथैव च पितामहाः मातुलाश्वशुराः पौत्राश्यालाः सम्बन्धिनस्तथा। এই হলো 32-33। কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। 32-33 নিয়ে। নমস্কার দিদিভাই। হ্যাঁ, নমস্কার। আমি তো আগে জেনেছিলাম যে আমরা যদি মাতুল্লাহ সুরা পুত্রা এখানে যে বিষয়গুলো আছে না, আমি যদি নিঃশ্বাস না বন্ধ করি, যদি আমি একটানে পড়ে যাই, তাহলে কি লার সাথে কি তালবর্ষ উচ্চারণ, রার সাথে পর উচ্চারণ, তরফলা সাথে তালবর্ষ উচ্চারণ, আর লয়াসের সাথে জঞ্জাস্বর উচ্চারণ, এগুলো কি বলতে হবে? দেখুন, এখানে আপনি সন্ধি করতে পারেন, যেহেতু আপনি তো সংস্কৃত জানেন, সন্ধি শিখেছেন, তো আপনি চাইলে সন্ধি করতে পারেন, কিন্তু এটা তো শ্লোক। আপনি যখন নিজে নিজে এই লাইনটা অনুবাদ করতে যাবেন, তখন চাইলে সন্ধি করে একসাথে লিখতে পারেন, কিন্তু যেহেতু এটা শ্লোক, সুতরাং যেভাবে আছে সেভাবে পড়তে হবে। মূল শ্লোকে কিন্তু সন্ধি করে দেয়নি, সুতরাং ওখানে আপনি এক শ্বাসে পড়ুন, শ্বাস বন্ধ করে পড়ুন, যেভাবেই পড়ুন, আপনাকে ওটা ওভাবেই উচ্চারণ করতে হবে যেভাবে আছে। কিন্তু ধরুন এই লাইনটার যেই অর্থ, এটা আপনি নিজে নিজে অনুবাদ করবেন, তখন চাইলে আপনি সন্ধি করে লিখতে পারেন, কিন্তু যেভাবে আছে এখন সেভাবেই পড়তে হবে। ঠিক আছে? হ্যাঁ, এভাবে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। বিশেষ করে যে হিন্টগুলো দিয়েছিলেন যে হাত উচ্চারণ, এগুলো রাখতে হবে, এই তো? হ্যাঁ, নিয়ম অনুযায়ী, আবার নিজের ইচ্ছে মতো করলে তো হবে না, যেটা নিয়মে আছে সেভাবে। ঠিক আছে, হ্যাঁ, নমস্কার। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে 32-33 নিয়ে? ঠিক আছে, জিজ্ঞাসা যেহেতু নেই, আমরা পরেরটায় যাই। আমি যেহেতু দেখতে পাচ্ছি না কারোর নাম, সুতরাং কাকে জিজ্ঞেস করব আমি বুঝতে পারছি না, সুতরাং জিজ্ঞেস করছি না। 34। আচ্ছা, 34 কি আছে দেখুন। এতান হন্তুমিচ্ছামি। এতান, শুরুতেই দীর্ঘস্বর, আমরা কিন্তু তাড়াহুড়ো একদম করব না। যেখানে যেখানে দীর্ঘস্বর আছে খুব স্লো মোশনে, দরকার লাগলে অনেক টেনে টেনে পড়ব, এরপরেও যেখানে দীর্ঘস্বর আছে সেটা দীর্ঘ করব। এ তান, তাতে এতে দীর্ঘ, দুটো ন। এ তান হন্তুমিচ্ছামি, এটা নয়তয় উকার। ওকে, নয়তয় উকার আছে, হন্ত বলবেন না কেউ, এখানে কিন্তু উকার আছে, দৃশ্যমান না হলেও আছে। আপনি যদি বোর্ডে বলতে কিবোর্ডে টাইপ করেন 9 হসন্তযুক্ত উকার, তাহলে এরকমই দেখাবে। হন্তু মিচ্ছামি। ঘ্নতোপি, ঘয়ের নিচে না, ঘ্নতোপি, তোতে প্লুত হবে। ঘ্নতোপি মধুসূদন, সুতে দীর্ঘ হবে। মধুসূদনও বলবো না, বা সুদন বলবো না, সুদন, মধুসূদন, সুতে দীর্ঘ, ন ফুল উচ্চারণ করতে হবে, আর ন বলে ছেড়ে দিতে হবে, ধরে রাখলে হবে না, কারণ দীর্ঘস্বর নেই।
एतान्न हन्तुमिच्छामि घ्नतोऽपि मधुसूदन। তারপর ত্রৈলোক্য তিনটাতে দীর্ঘ, সরি ত্রৈতে লোতে দীর্ঘ, কিয়তে দীর্ঘস্বর নেই। ত্রৈলোক্য রাজ্যস্য, দেখুন ইয় ফলার উচ্চারণগুলো খুব কেয়ারফুলি করবেন। কয়ের সাথে ইয়া কিয়, জয়ের সাথে ইয়া জিয়া, দন্তস্বর সাথে ইয় সিয়া। এখানে রাজ্যকেও বলবেন না, রাজ্যস্য কেউ বলবেন না, কি হবে? তারপর ত্রৈলোক্যকেও বলবেন না, ত্রৈলোক্য, লোয়ের পরে কিন্তু ই নেই, লোয়ের পর কই আছে, সুতরাং লোয়ের পর কই বলবেন, তারপর ইও আছে, তারপর ইও বলবেন। লোক্য, রাজ্য, রায়ের পর ই নেই, রায়ের পর জ আছে, সুতরাং জই আসবে। ইও কার পর আসবে? জয়ের পরে। রাজ্য হবে না, রাজ্য। ঠিক আছে, এভাবে হবে। ত্রৈলোক্য রাজ্যস্য হেতোক, হেতুক নয়, ওকার, উকার নয় কিন্তু, হেতোক, হেতে দীর্ঘ, তোতে দীর্ঘ, বিসর্গের জায়গায় পরে ক আছে তাই ক্ষয় হসন্ত। বিসর্গের পর যদি ক বা খ থাকে তাহলে বিসর্গের জায়গায় ক্ষয় হসন্ত, খাবারের ক্ষয়, ক্ষয় উচ্চারণ করতে হয় হাফ। হেতোক কিন্নু, অনুসারের পর ত বর্গীয় অক্ষর তাই নয় হসন্ত, কিন্নু মহীকৃতে, হিতে দীর্ঘ, তেতে দীর্ঘ, মহীকৃতে। কি হচ্ছে পুরোটা? এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন अपि त्रैलोक्यराज्यस्य हेतोक किन्नु महीकृते। এই হলো 34। তারপর 35 কি আছে? নিহত্য, নিহত্য, তার সাথে ইয়, ধার্তরাষ্ট্রান, ধাতে দীর্ঘ, রাতে দীর্ঘ, স্ট্রাতে দীর্ঘ, ন হাফ হসন্ত আছে, অটা হবে না আর কি। ধার্তরাষ্ট্রান, বিসর্গের পরে আছে ক, ক বা খ থাকলে বিসর্গের পরে ক্ষয় হসন্ত, নখ, নখ। কা প্রীতিস, প্রিতে দীর্ঘ, তিতে আবার দীর্ঘ করতে যাবেন না, বিসর্গের জায়গায় দন্তস হসন্ত, প্রীতিস। সিয়া, সিয়া, দন্তস যুগ ইয়া, সিয়া, এর সাথে আকার সিয়া, দীর্ঘ হবে। সিয়া জনার্দন, নাতে দীর্ঘ হবে। জনার্দন কেউ বলবো না, ন ফুল উচ্চারণ হবে যেহেতু অ আছে, হসন্ত নেই, তার মানে সিয়া জনার্দন, ন ফুল হবে। তারপর পাপমেওয়া, পাপমেওয়া শ্রয়েদস্মান, পাপমেওয়া শ্রয়েদস্মান, মাতে দীর্ঘ হবে। হ্যাঁ বলুন, কেউ আচ্ছা একটু 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 মিউট করে কথা বলুন প্লিজ। আপনি যখন কথা বলছেন কাইন্ডলি একটু দেখুন যে আপনি আনমিউট আছেন না মিউট আছেন। আপনার জন্য কেন পুরো ক্লাস ডিস্টার্ব ফিল করবে? হ্যাঁ, কে? বিমল চক্রবর্তী দাদা। ঠিক আছে, পাতে দীর্ঘ হবে, মেতে দীর্ঘ হবে, ওয়াতে দীর্ঘ হবে, এটা কিন্তু বা নয়, ওয়া, ওয়া, উপরের পাটির দাঁত, নিচের ঠোঁট, ওয়া। শ্রয়ে, শ্রয়ে নয়, ইয়ে, ইয়ে, শ্রয়ে দস্মান, স্মাতে দীর্ঘ হবে। হত্বৈতা, ত্বয়ি, ত্বয়ি, হত্বৈতা, হত্বৈতানা ততাইনহ, তযুগ ও তুয়, এর সাথে ঐকার, ত্বয়ি, ত্বয়ি দীর্ঘ হবে, তা দীর্ঘ, না দীর্ঘ। তারপর তা, দুইটা তো পাশাপাশি, একটা তো কিন্তু বাদ দিয়ে যাবেন না, দুইটা তোই উচ্চারণ করবেন। তা, তাতে দীর্ঘ হবে, তাইনহ, বিসর্গের জায়গায় পূর্ণ হ, যেহেতু পরে কিছুই নেই। তাহলে পুরোটা কি দাঁড়াচ্ছে? নিহত্য ধার্তরাষ্ট্রান্নক কা প্রীতি স্যাৎ জনার্দন, পাপমেবাশ্রয়েদস্মান হত্বৈতানা ততাইনহ। এই হলো 35। এবার আমি 34, 35 একটু উচ্চারণ করে মানে সুর করে দিচ্ছি। এতান্ন হন্তুমিচ্ছামি ঘ্নতোপি মধুসূদন अपि त्रैलोक्यराज्यस्य हेतोः किन्नु महीकृते।
अपि त्रैलोक्यराज्यस्य বলে টেনে ধরে রাখবেন না। अपि त्रैलोक्यराज्यस्य ছেড়ে দেব। हेतोः किन्नु महे कृते निहत्य धार्तराष्ट्रान्नः का प्रीतिः स्याज्जनार्दन। ন বলে ছেড়ে দেব। স্যাজ্জনার্দন ধরে রাখবো না। স্যাজ্জনার্দন ছেড়ে দিলাম। পাপমেবাশ্রয়েদস্মাन् হত্বৈতানাততায়িনः নিহত্য ধার্তরাষ্ট্রান্নः का प्रीतिः स्याज्जनार्दन পাপমেবাশ্রয়েদস্মাन् হত্বৈতানাততায়িনः। এই হলো 34-35। কারোর কোনো অসুবিধা থাকলে বলুন। আছে কারোর অসুবিধা 34-35 নিয়ে? ঠিক আছে, কেউ কিছু বলছেন না, আমি ধরে নিচ্ছি অসুবিধা নেই। আচ্ছা, আমাদের এই প্রথম দিকের ক্লাসগুলো একটু স্লো যাবে, খুব মানে আমি ভেঙে ভেঙে বলারই চেষ্টা করব, কারণ আপনি যদি একবার বুঝে নেন কোথায় কেন কী উচ্চারণ হচ্ছে, মানে আমি উচ্চারণ করে যেতে পারি, আপনি হয়তো তখন বুঝতে পারবেন না যে এখানে কেন এরকম দীর্ঘ করছি বা কেন এই জায়গাটায় আমি বিসর্গের জায়গায় দন্তস্ব উচ্চারণ করছি। আছে বিসর্গ, হওয়া উচিত হ, কেন আমি দন্তস্ব আবার কখনো উচ্চারণ করছি হ এর মতো, কখনো খ এর মতো কেন করছি। এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন না যদি না ভেঙে বলা হয়। তো ভেঙে ভেঙে বলার পর আপনি যখন একবার বুঝে নেবেন যে এইটা হলে এটা হয়, অবশ্য আপনারা নিয়ম অলরেডি পড়ে ফেলেছেন, কিন্তু প্র্যাকটিক্যালি যখন আপনারা বুঝে ফেলবেন যে এই নিয়মগুলো এভাবে অ্যাপ্লাই হচ্ছে, তখন কিন্তু শুধু গীতা নয়, চণ্ডী, বেদ যাই আপনাকে দেয়া হয় আপনি সেটা মানে নিজে নিজেই উচ্চারণ করতে পারবেন, যদি আপনি উচ্চারণ বিধিটা ভালোভাবে বুঝে যান। তাই প্রথম দিকের ক্লাসগুলো একটু স্লো যাবে। আপনারা মানে যারা আগে থেকে একটু জানেন আপনারা কাইন্ডলি বিরক্ত হবেন না, কারণ এখানে বেশিরভাগই নতুন। ঠিক আছে, তো আমরা আজকে এতটুকুই পড়ছি। তো পুরো ক্লাস নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন। আছে কারোর জিজ্ঞাসা? আজকে আমরা 26 থেকে 35 পড়লাম, এতটুকু নিয়ে কারোর কোনো জিজ্ঞাসা আছে? দিদি, হ্যাঁ, 34 নম্বরের প্রথম লাইনের 3 নম্বর ওয়ার্ডটা এটা হচ্ছে ঘ্নতোপি। বলো তুমি, ঘ্নতোপি। নাতোপি, তু নয়, তো, ও ওকার, ঘ্নতোপি। নাতোপি, হ্যাঁ, তোমার আবারও তু হয়ে গেল, তো ও হবে, ঘ্নতোপি। আবার বলো। নাতোপি, হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, নাতোপি। হ্যাঁ, এবার বলো। আর বলুন, আর কারোর কোনো জিজ্ঞাসা আছে কিনা পুরো ক্লাস নিয়ে? আছে কারোর জিজ্ঞাসা? ম্যাডাম 33 নম্বরের প্রথম লাইনের 4 নম্বর ওয়ার্ডটা। আচ্ছা, প্রাণাং ত্যক্ত্বা, প্রাণাং ত্যক্ত্বা, আপনি একবার বলুন। প্রাণাং ত্যক্ত্বা, দন্তস্বটা মিস হয়ে যাচ্ছে, ত্যক্ত্বা, ত্যক্ত্বা, প্রাণাং ত্যক্ত্বা। আরেকবার বলুন। প্রাণাং ত্যক্ত্বা। হ্যাঁ, পারফেক্ট। আর কারোর কোনো জিজ্ঞাসা আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি আপনাদের রেকর্ডিং দিয়ে দেব, ক্লাস রেকর্ডিংও আপনারা পেয়ে যাবেন। আর পরেও যদি মনে হয় যে আমি এটা বুঝতে পারছি না, এটা কি বলেছিল, ক্লাস রেকর্ডিং তো দিব, ওটা দেখে নিতে পারবেন। তারপরেও বুঝতে না পারলে আমাকে সরাসরি
কল মেসেজ যাই দিতে চান দিতে পারেন, কোনো অসুবিধা নেই, সংকোচ করার কিছু নেই। এটাও ভাবার দরকার নেই যে আমি এটা জিজ্ঞেস করব, এটা কি মানে বেশি সহজ প্রশ্ন হয়ে যাচ্ছে, কি ভাববে, ওরকম ভাবার দরকার নেই। ওরকম ভাবলে আপনি শিখতে পারবেন না। সুতরাং যখন যেটা মনে হবে যে বুঝতে পারছেন না, যে কোনো সময় আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের আর 1 মিনিট পরে কলটা কেটে যাবে, সুতরাং আমরা শান্তি দিয়ে দিচ্ছি। তারপর আমরা ক্লাসটা এখানেই রাখবো। পরে কোনো জিজ্ঞাসা থাকলে এটা আমাকে জানাবেন। শান্তি দিচ্ছি। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। ঠিক আছে, সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।